Hi guys, this is Pulak and welcome to #BDGamer. আজকে রিলিজ দিয়েছে Nvidia দুটি নতুন গ্রাফিক্স কার্ড, সো GTX এর 1050 2GB and GTX এর 1050 Ti 4GB. Personally, I'm very excited. আমি অনেকদিন ধরে কার্ডগুলোর জন্য ওয়েট করছি, মেইনলি বিকজ আমি লাস্ট ফিউ মান্থ ধরে আমি নতুন একটি গ্রাফিক্স কার্ড বাইং গাইড করতে চাচ্ছি। সো লাস্ট ইয়ার আমি একটি গ্রাফিক্স কার্ডের বাইং গাইড তৈরি করেছিলাম, সো হাউ টু চুজ দি রাইট গ্রাফিক্স কার্ড। বেসিক্যালি আপনার কোন মনিটরে কোন রেজলিউশনের জন্য বা কি ধরনের সেটিং এ গেম খেলার জন্য আপনার কোন গ্রাফিক্স কার্ডটি কিনা দরকার, এটা দেখানোর জন্য এই বাইং গাইডটি তৈরি। বাট আনফরচুনেটলি লাস্ট কয়েক মাস ধরে আমি ওয়েট করছি, ইটস বিকজ GTX এর লাস্ট দুটি কার্ড 1050 এবং 1050 Ti রিলিজ দেওয়া ছাড়া, কমপ্লিট সবগুলো কার্ড রিলিজ দেওয়া ছাড়া আমি গ্রাফিক্স কার্ডের এই ভিডিওটি করতে পারছিলাম না। সো আই এম ভেরি হ্যাপি যে আজকে কার্ড দুটি রিলিজ দিয়েছে এবং আমাদের পারফরমেন্স নাম্বার অলসো অ্যাভেলেবল। সো আমরা আজকে ভিডিওটি তৈরি করব। সো লাস্ট ভিডিওতে আমরা শো করেছিলাম যে AMD এর 300 সিরিজ এবং Nvidia এর 900 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো কি ধরনের পারফর্ম করে এবং আপনার কোন সেটিং এর জন্য বা কোন রেজলিউশনের জন্য আপনার কোন গ্রাফিক্স কার্ডটি কিনা উচিত। সো এবারও হোপফুলি কিছুদিনের ভিতরে আমরা নতুন ভিডিওটি করব যে Nvidia এর নতুন 1000 সিরিজ and AMD নতুন 400 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো কোন সেটিং এ বা কোন রেজলিউশনে গেম খেলার জন্য আপনার কোন গ্রাফিক্স কার্ডটি কিনা উচিত। বাট আজকে আমাদের মেইন টপিক হলো GTX এর 1050 এবং 1050 Ti। পার্সোনালি আমি অবশ্যই বলবো যে আপনি যদি এই কার্ডগুলোর মধ্যে একটা চুজ করেন, ডেফিনেটলি 1050 Ti চুজ করবেন, জাস্ট বিকজ এটি বেটার পারফর্ম, এটা পাওয়ারফুল বেশি এবং এটি আসে 4GB VRAM এর সাথে। না আপনি ডেফিনেটলি জানেন যে এট দ্য মোমেন্ট 2016 এর গেমগুলো এবং ইন ফিউচারে গেম খেলার জন্য 1080p তে খেলার জন্য বেসিক্যালি আপনার 2GB ইনাফ না, যা 1050 সাথে রয়েছে। সো আপনার ডেফিনেটলি 4GB বা বেশি দরকার। সো 4GB এট দ্য মোমেন্ট 1080p তে গেম খেলার জন্য গ্রেট অপশন, বিকজ ইউজুয়ালি হাই থেকে আল্ট্রা সেটিং এ খেলার জন্য মোস্ট অফ দ্য গেম বিটুইন 3 থেকে 4GB এর ভিতরে থাকে। সো ফর 1080p আমি ডেফিনেটলি বলবো যে আপনি নতুন গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে 1050 Ti চুজ করেন, ডেফিনেটলি 1050 2GB আপনি চুজ করবেন না। সেম AMD এর RX 460 এর ক্ষেত্রেও আপনারা যদি কেউ RX 460 কিনতে প্ল্যান করেন, then ডেফিনেটলি 4GB কিনবেন, বিকজ 2GB is just not enough. So anyway guys, আজকে আমরা দেখবো GTX এর 1050 Ti 4GB ভার্সেস AMD এর RX 460 4GB এর পারফরম্যান্স। আমরা এখানে কয়েকটি গেম টেস্ট করেছি, বোথ DX11 এবং DL12 এ, যেন আপনি বুঝতে পারেন যে কোনটাতে কি ধরনের পারফর্ম করছে। এন্ড আমরা আজকে এটা দেখবো যে বেসিক্যালি দুটো কার্ডের মধ্যে আপনার কোনটি কিনা বেটার হবে ইদানিংকার মডার্ন গেম খেলার জন্য এন্ড ফিউচারে গেম খেলার জন্য। বাট ইন ফিউচার আমি আরো কিছু ভিডিও করতে চাই, যেমন আমি ভিডিও করতে চাই যে GTX এর আজকের আমাদের নতুন 1050 Ti ভার্সেস এর বিগার ব্রাদার 1066GB কি ধরনের পারফর্ম করে এবং ফর ইওর মানি আপনার টাকা আপনার অ্যাকচুয়ালি কোনটাতে কিনা বেটার হবে। আমি অলসো জানতে চাচ্ছি যে লাস্ট ইয়ারের গ্রাফিক্স কার্ডগুলো, যেমন এখন হলো 1000 সিরিজের 1050 Ti এবং লাস্ট ইয়ারে ছিল 950 এন্ড এর বিগার ব্রাদার 964GB, এই দুটোর সাথে কম্পেয়ার করলে আমাদের আজকের এই 1050 Ti কি ধরনের পারফর্ম করছে। বাট এগুলো হলো নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখবো 1050 Ti 4GB ভার্সেস 460 4GB, দুটোর মধ্যে বিভিন্ন গেমে কি ধরনের পারফর্ম করছে। আমরা কুইকলি নাম্বারে চলে যাবো গাইস, বাট ডেফিনেটলি আমি বলবো যে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আপনি নেক্সট ভিডিওগুলো দেখে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য একটি পারফেক্ট এবং কারেক্ট গ্রাফিক্স কার্ড আপনি চুজ করতে পারেন। এন্ড ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন বা আপনার ফেসবুকে শেয়ার করবেন গাইস। আমি এখানে শেষ করবো, আমি কুইকলি নাম্বারে চলে যাবো, এন্ড আই উইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।